নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ মজাদার ম্যাগি রোল। এই রোলটা বানানোর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার ম্যাগি, এখানে 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, দুরকমভাবে কুচিয়ে নিয়েছি, পাতিলেবু, লঙ্কা কুচি, ময়দা, লাগবে আমার ডিম, আর নিয়েছি চিকেন। চিকেনটা আমি নুন, গোলমরিচ, রসুন বাটা, আদা বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ময়দাটাকে মেখে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দাতে নুন, দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো সাদা তেল। ভালো করে ময়দাটাকে ময়ান করে নিতে হবে। ময়ান হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো টক দই। আজ আমি ময়দাটা টক দই দিয়ে মাখবো। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে দুধ দিয়েও কিন্তু ময়দাটা মাখতে পারেন। টক দই, দুধ এইসব দিয়ে যদি মাখা হয় ময়দাটা, তাহলে ময়দার ডোটা খুব সফট হয় এবং পরোটাগুলো খেতেও খুব ভালো লাগে। দইটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এতে অল্প তেল মাখিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেব। এবার ঢাকা দিয়ে এটা আমি কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি। এবার ম্যাগিটাকে বানিয়ে নেব। কড়াইতে 1 কাপ জল গরম করতে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো এতে ম্যাগি। দেখুন ম্যাগিটা হয়ে এসছে। এখন এতে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ ম্যাগিটাকে আমি রান্না করে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে। এখন ম্যাগিটাকে আমি ঠান্ডা করে নেব। ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ডিম। আমি আমার প্রয়োজন অনুযায়ী ডিম ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি চিকেন, সেদ্ধ করা চিকেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম খান সেরকম দিলেই হবে। দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা বুঝে একটু ব্যবহার করতে হবে, কারণ চিকেনটা সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছি, আর ম্যাগি মশলায় নুন থাকে। এবার ডো থেকে লেচি করে নেব। আমার 4টে লেচি হয়েছে। এবার পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি। অল্প তেল দিয়ে পরোটাগুলোকে আমি বেলে নেব। একটু মোটা মোটা করে পরোটাগুলোকে বেলে নিতে হবে। দেখুন একটা পরোটা বেলা হয়ে গেছে। আরেকটা পরোটা আমি বেলে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বেলে নেব। চলে এলাম গ্যাসে, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন পরোটাগুলোকে আমি একটু সেঁকে নেব। আমি এই রোলটা একটু কম তেলে ব্যবহার করেই রোলটা বানাবো। ভালো করে পরোটাটা সেঁকে নিতে হবে। একটু চেপে চেপে পরোটাটা সেঁকে নিচ্ছি। এটা সেঁকা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি সেঁকে নেব। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো।
এবার ম্যাগি, ডিম, চিকেনের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি তার থেকে কিছুটা পরিমাণ প্যানে দিয়ে দিচ্ছি। সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে একটা পরোটা আমি বসিয়ে দেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে পরোটাটা ভাজতে হবে। দুটো চামচের সাহায্যে আমি এটা উল্টে দিলাম, যাতে ভেতরটা কাঁচা না থাকে, তাই একটু চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দারুণ টেস্টি হয় এই রোলটা, খেতে অসাধারণ লাগে। বাড়িতে যদি ম্যাগি থাকে বা বাচ্চারা যদি বায়না করে থাকে, তাহলে কিন্তু এই রান্নাটা আপনারা বাড়িতেই খুব সহজে অনায়াসে করে দিতে পারেন। একটা পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। এবার আমি রোলটা তৈরি করে নেব। একটা পরোটা নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা এতে শসা কুচি, গাজর কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আর দেওয়া হয়নি। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি ম্যাগির যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই কাঁচা লঙ্কা আর ব্যবহার করলাম না। এবার রোল করে টিস্যু দিয়ে মুড়ে পরিবেশন করব। একটা রোল বানানো হয়ে গেছে, আরেকটা বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো রোল আমি বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ম্যাগি রোল। রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়।